আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছেন এবং পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে মূলত আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে থামিয়ে দেওয়ার পরেও পুনরায় তারা আবারও দলবদ্ধ হয়ে কিন্তু ঢাকা কলেজের দিকে এগিয়ে যেতে চাচ্ছিলেন, যত কারণে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছিলেন। বিকল্প সড়ক ব্যবহার করে শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে চেষ্টা করছিলেন এবং কিছুক্ষণ পূর্বেই মূলত ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরপরই পুলিশ তাদেরকে শান্ত করার পরেও আমরা আবার যেমনটি দেখতে পাচ্ছি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বিকল্প সড়ক ব্যবহার করে ঢাকা কলেজের দিকে যেতে চাচ্ছিলেন, তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দিচ্ছিল এবং এখন তারা আরেকটি সড়ক ব্যবহার করে ঢাকা কলেজের দিকে যাচ্ছিলেন। মূলত আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পুলিশ সদস্যরা সেটি প্রোটেক্ট করার জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিসি মাসুদ আলম কিন্তু সরাসরি এখানে রয়েছেন। এখন যে সড়কটিতে আমরা রয়েছি এই সড়ক দিয়ে একটি বিকল্প সড়কে ব্যবস্থায় তারা মূলত ঢাকা কলেজের দিকে যাচ্ছিলেন, অর্থাৎ আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা চলে যায় না। পুলিশ সদস্যরা একই সড়ক ধরেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এই সড়ক ধরেই কিছুক্ষণ পূর্বে আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা এগিয়ে গিয়েছেন ঢাকা কলেজের উদ্দেশ্যে। তো পুলিশ সেটি প্রোটেক্ট করার জন্য কিছুক্ষণ পূর্বে একটি ধাওয়া দিয়েছিলেন, অর্থাৎ তখন কিন্তু শিক্ষার্থীরা দৌড়ে এই সড়ক দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। তো পুলিশ সদস্যরা এখন একই সড়ক ব্যবহার করে তাদেরকে খুঁজছিলেন এবং যাতে তারা ঢাকা কলেজের দিকে এগিয়ে যেতে না পারে সেই চেষ্টা তারা করছিলেন। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে প্রায় কিছুদিন পরপরই ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ কিংবা সিটি কলেজের ভিতরে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। তবে কিছুদিন পূর্বে পুলিশের সমঝোতায় তাদের ভিতরে শান্তি চুক্তি হয়েছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের ভিতরে, যেখানে আইডিয়াল কলেজ আসেনি। তবে সেই শান্তি চুক্তিতে ছিলেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা, যদিও আইডিয়াল কলেজ সেই শান্তি চুক্তিতে তারা অংশ নেননি আর আসেননি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি পুনরায় আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। কিছুক্ষণ পূর্বে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন ডিসি মাসুদ আলম। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের ভেতরে কেন বা কি কারণে এই সংঘর্ষগুলো ঘটে থাকে সে সম্পর্কে আসলে তিনি নিজেও জানেন, অর্থাৎ কি কারণে এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে সে সম্পর্কে তিনি নিজেও অবগত না এবং প্রায় কিছুদিন পরপরই এই ধরনের ঘটনা ঘটে থাকে, অর্থাৎ এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হতে থাকে। আজকের যে ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে সেটি মূলত ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের ভেতরে।
যেমনটি দেখতে পাচ্ছি যে সামনের অংশেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এবং পেছনে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখান থেকে ঠিক সামনের অংশেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছে আর পেছনে পুলিশ সদস্যদের অবস্থান আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের দেখে সামনের দিকে এগিয়ে আসছিলেন। এখন যদি ছেলে মারা যায় ড্রাইভার কে নেবে? আমি বলি ঢাকা কলেজের 10 জন স্টুডেন্ট বাস সাথে নিয়ে এই যে নিউ মার্কেট থানার ওসি সহ একদম ওই কনকর্ডে যায় বলছে যে আইডিয়াল মার। এইটা কেন করবে? আমরা সরকারি না দেখে এইটার জন্য সরকারি না তাই কেন হয়? আমাদের বিচার হবে ডিসি সাথে যেহেতু কোনো বিচার করবে। এইটা তো কোনো কথাই না। আমরা আজকে তার সাথে কোনো কথা বলবো না। আমরা তার সাথে কোনো কথা বলবো না। পুলিশ সদস্যরা এগিয়ে গিয়েছে সেটি বলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে যাচ্ছিলেন এবং আমরা যেমন পুলিশ সদস্যরা কিন্তু আবার ধাওয়া দিয়েছেন শিক্ষার্থীদের অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু একজনকে ধরেছেন পুলিশ সদস্যরা। একজনকে ধরেছে পুলিশ সদস্যরা। আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে আইডিয়াল কলেজের যে সকল শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তারা কিন্তু পরবর্তীতে কিন্তু লাঠি চার্জ করছে পুলিশ। ওনার ওয়ে দেখেন, আপনি এখানে দেখেন। দেখতেছি এটা নিয়ে বাড়ি তুলছে, এটা ছিল, এটা নিয়ে বাড়ি দিচ্ছে, পুলিশের উপর বাড়ি তুলছে, পুলিশের উপর বাড়ি তুলছে এটা দিয়ে। ওসি কলা বাগান কই? এটা আলামত দিতে রাখবে। পুলিশ সদস্যরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য।
এই মুহূর্তে ধানমন্ডি এরিয়াতে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, থমথমে অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের ভিতরে কিছুক্ষণ পূর্বেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, বিশেষ করে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ভেতরে। ইট মারে না আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আরো একজনকে ধরেছে। আসতে ভাই, আপনি আমার ভিতর ঢুকে আন। একজন শিক্ষার্থীকে, গত আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছিলেন পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ি চলাচল সতর্ক রাখো, রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়াও।